আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা, তার প্রতিবেদন পার্ক সার্কাস থেকে। সাপ্তাহিক লকডাউনের প্রথম দিন বুধবার সকালেই পার্ক সার্কাস 7 পয়েন্টে পুলিশের নজরদারি। কড়া লকডাউনে কড়া নজরদারি পুলিশদের। শুধুমাত্র বাইক নয়, ছোট গাড়ি নয়, যে সমস্ত গাড়ি রাস্তায় নামছে প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাওয়া হচ্ছে এবং তারপরেই মিলছে ছাড়পত্র। একেবারে সাত সকালেই কড়া পুলিশি নজরদারিতে কড়া লকডাউন শুরু কলকাতায়। এই মুহূর্তে জেলার ছবি আপনাদের সামনে তুলে ধরব। আজ দিনভর জেলাতেও ব্যাপক তৎপরতা ছিল পুলিশের এবং কেউ বেরিয়ে এলে পরেই লাঠি পর্যন্ত পেতে হয়েছে তাকে। বনগাঁ, বহরমপুর, দেগঙ্গা, সিঙ্গুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ছাড়াও আরও অন্যান্য জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরব। ব্যাপক কড়াকড়ি ছিল পুলিশের এবং জায়গায় জায়গায় নাকা তল্লাশি সমস্তটাই করা হয়েছে। পুলিশ আজকে যথেষ্ট কড়া প্রতিক্রিয়া ছিল। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব তিন জায়গায়। বারাসাত থেকে রয়েছেন রাজর্ষি, অন্যদিকে রাজর্ষি রয়েছেন বারাসাত থেকে, অর্পণ রয়েছেন বারুইপুর থেকে এবং সেবক রয়েছেন মালদা থেকে। প্রথমে আমি অর্পণ বারুইপুরে যাব। অর্পণ, বারুইপুরে এখন যথেষ্ট সন্ধে নামার মুখে, এখন তো একটু হাওয়া খেতে বেরোনোর সময়, একটু লকডাউন কেমন হচ্ছে দেখতে যদি সুযোগ পাই, পুলিশ কি সেই রকমই তৎপর আছে? একদমই অনন্দা, সকাল থেকে ছবিটা দক্ষিণ 24 পরগনার 3টে পুলিশ জেলা রয়েছে। তুমি জানবে 3টে পুলিশ জেলায় কিন্তু সমান তৎপরতা দেখা গিয়েছে পুলিশকে। বিগত দিনে যে লকডাউনগুলো আমরা দেখেছি যে পুলিশের তেমন কড়াকড়ি দেখা যায় না, বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ কোনোভাবেই তাদেরকে ঘরে আটকানো যেত না। তারা বিকাল কি সকাল থেকেই দেখা যেত যে নিজেদের মতে তারা রাস্তায় বেরোতো। কিন্তু আজকে সকাল থেকে অয়নদা তোমাকে জানাবো, দক্ষিণ 24 পরগনার 3টে পুলিশ জেলার মধ্যে বারুইপুর শহরাঞ্চল এবং বারুইপুর থানার মধ্যে সকাল থেকে আমরা প্রচুর দেখেছি এবং শুনেছি। বিকেলের ছবিটা জানতে চাইব। একদম বিকেলের ছবিটাও কিন্তু এতটুকু বদলায়নি। প্রত্যেকটা ঘন্টায়, প্রায় বলতে গেলে ঘন্টায় 2 থেকে 3 বার এক একটি পুলিশ গাড়ি প্রত্যেক মোড়ে মোড়ে এসে দেখে যাচ্ছেন এবং এখনো পর্যন্ত সকালের যে চিত্র ছিল ফাঁকা, বিকালেও কিন্তু সেই চিত্র রয়েছে। একদম শুনশান শহর থেকে গ্রামাঞ্চল, কোনো মোড়ে বা চায়ের দোকানে কোনো মানুষকেই দেখা যায়নি। বিশেষ করে বিকেল যত গড়াচ্ছে এই টাইমটা কিছু মানুষ হলেও রাস্তায় বেরোয়, কিন্তু সকালের যে কড়া মনোভাব পুলিশের দেখেছে, জায়গায় জায়গায় পুলিশের যে লাঠিচার্জ, সেটা কিন্তু দেখে যথেষ্ট মানুষ আতঙ্কিত। এক শ্রেণীর মানুষ তারা অসচেতন হলেও পুলিশের এই কড়া মনোভাবের জন্য তারা ঘরবন্দি। রাজর্ষি, তুমি কোন জায়গায় আছো বারাসাতের এবং এই মুহূর্তে কিছু ছবি দেখানো সম্ভব কিনা? অয়ন, আমি এই মুহূর্তে রয়েছি বারাসাত কলোনি মোড়ে। এটা হচ্ছে 34 নম্বর জাতীয় সড়ক, অর্থাৎ উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সংযোগকারী রাস্তা। সেই জায়গায় দেখো অয়ন, পুলিশ যে গাড়ি চেকিং করছে, গাড়িকে দাঁড় করিয়ে জানতে চাইছে কেন আজকে তারা রাস্তায় বেরিয়েছে। ইতিউতি তুমি যে রাস্তায় দেখতে পাবে 2-4 জন মানুষ হেঁটে আসছে। কিন্তু অয়ন, এর আগেও আমরা লকডাউন দেখেছি। সেই লকডাউনের সময় প্রশাসনকে যে পরিমাণ জোর বা বল প্রয়োগ করতে হয়েছে, মানুষকে বোঝাতে হয়েছে, আজকের লকডাউনে কিন্তু পার্থক্য অন্য। মানুষ যেন নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে গৃহবন্দী হয়েছে এই শহরে। অয়ন, তোমাকে যদি বলি, বারাসাত শহরের জনসংখ্যা প্রায় 3 লক্ষের মতন। তার যদি আমি একটা পার্সেন্টেজও করি, 1%-এরও নিচে কম মানুষ আজকে বাইরে বেরিয়েছে। এবং সারাদিনে যা দেখা গেছে, শুধুমাত্র দুধের দোকানে তারা সকালবেলায় হাজির হয়েছে, মাছের জন্য হাপিস টেস্ট করেনি, সকালের নিউজ পেপারটা বাড়িতে পৌঁছায়নি, তা নিয়েও তেমন কোনো আপত্তি তাদের দেখিনি। তবে নিউজ পেপারের দোকান চাপাডালি মোড়ে খোলা ছিল, কিন্তু সেখানেও কোনো ভিড় ছিল না। নিতান্ত জরুরি প্রয়োজন ওষুধ কিনতে তা মানুষ বেরিয়েছে। এবং আমি তোমাকে বলি, উত্তর 24 পরগনা জেলায় 2টি কমিশনারেট এবং 3টি জেলা পুলিশ রয়েছে। সেখান থেকে যা খবর এসছে, সর্বত্রই কিন্তু চিত্রটা কম বেশি একই, যে প্রশাসনের যেমন নজরদারি ছিল, স্বতঃস্ফূর্তভাবে মানুষও কিন্তু এই লকডাউনকে মেনে নিয়েছে। প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষ তারা সচেতন হয়ে সতর্কতার সঙ্গে যদি সহযোগিতা করেন, তবেই আমরা করোনাকে প্রতিরোধ করতে পারবো। এটা শুরু থেকেই বিজ্ঞানী, বিশেষজ্ঞ, চিকিৎসক সবাই বলে আসছেন। সেবকের কাছে যাব। সেবক, তুমি মালদার ঠিক কোন জায়গায় আছো এবং তোমার পক্ষেও রাজর্ষির মতো ছবি দেখানো সম্ভব কিনা এই বিকেলে প্রায় সন্ধে হতে যাওয়া সময়ের?
সেবক শোনা যাচ্ছে। তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ রাস্তা ব্যবহার করছেন। আমরা এই মুহূর্তে রয়েছি মালদা শহরের কমার্স কলেজ রোড, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, তবে শহরের মূল রাস্তা এটা নয়। অনেকেই কিন্তু পুলিশ যেটা জানাচ্ছে অনেক ক্ষেত্রে মূল রাস্তা ছাড়িয়ে গলির পথ বা তুলনায় কম গুরুত্বপূর্ণ রাস্তাগুলি ব্যবহার করছেন অনেকে। সেক্ষেত্রেও পুলিশের কিন্তু নজরদারি রয়েছে এবং সার্বিক যে লকডাউন, এই লকডাউনের কারণেই কিন্তু এইসব রাস্তাতে লোকজন তুলনামূলকভাবে কম, কোনো রকম যানবাহন চলছে না। যারা বেরিয়েছেন তারা জরুরি কাজে, কেউ বাইকে বা কেউ সাইকেলে বেরিয়েছেন, কিন্তু যানবাহন চলছে না এবং যে অর্থে ভিড় দেখা যায় বা প্রচুর মানুষ বিকালে বেরিয়ে পড়েন, এই ছবি কিন্তু আজকে মালদায় নয়। এবং মালদায় সকাল থেকে কিন্তু পুলিশ করা হাতে শাসন করেছে, বেশ কয়েকজনকে লাঠিপেটা করা হয়েছে এবং শহরের গুরুত্বপূর্ণ রাস্তার মোড়গুলি কিন্তু ব্যারিকেড এবং পুলিশের ঘেরাটোপের মধ্যে ছিল। ফলে রাস্তায় কিন্তু লোকজন তাই নেই বললেই চলে। একেবারে এটাই আসার কথা যে বিকেলের দিকেও মানুষ বেরোচ্ছেন না এবং পুলিশ ঢিলে ঢালা দিলে হবে না, কারণ রাত 10টা পর্যন্ত পুরোপুরি লকডাউন রয়েছে এবং কড়া নজরদারি থাকবে পুলিশের। অবশ্যই থাকা উচিত, না হলে আমরা এই করোনাকে প্রতিরোধ করতে পারবো না। বারবার বিশেষজ্ঞ চিকিৎসকরা বারবার সাবধান সতর্কতা বাণী শোনাচ্ছেন। অনেক ধন্যবাদ তোমাদের তিনজনকেই। কোচবিহারের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। কোচবিহারেও পুলিশ যথেষ্ট কড়া ভূমিকা নিয়েছিল। বাইক দেখলেই আটকানো, দোকান খোলা থাকলেই মানুষ বেরোলেই তাদেরকে ঘরে ফেরানো, দোকান খোলা থাকলে বন্ধ করা, এই সমস্ত পদক্ষেপ পুলিশের কোচবিহারে। সাঁইথিয়ার ছবি আপনাদের সামনে তুলে ধরবো। পুলিশের পদক্ষেপ সাঁইথিয়াতেও যথেষ্ট কড়া। রাজ্যের বিভিন্ন জায়গাতেই এইভাবেই পুলিশ ছিল একেবারে সতর্ক। এ এক অন্য যুদ্ধ, এক অদৃশ্য শত্রুর সঙ্গে লড়াই। চুচুড়ার ছবি আপনারা দেখছেন। সকাল থেকে রাস্তা ফাঁকা, তবুও বেশ কিছু মানুষ অযথা বেরোনোর চেষ্টা করেছেন। কেন বেরোচ্ছেন তার কোনো সদুত্তর দিতে পারেননি। এখানে দেখুন চুচুড়ায় কান ধরে লকডাউন মন্ত্র। লকডাউনে যা সরকারের নির্দেশ আছে তা মানবো, মেনে চলবো, সবাইকে মানতে বলবো।